জিলহজ মাসের প্রথম 10 দিনে যে 10টি আমল রয়েছে, এই 10টি আমল ইসলামের শরিয়াতে অনেক গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের ওই 10টি আমল। যে 10টি আমল আমার আত্মার প্রত্যেকটি মুসলমানের করা উচিত। যাদের সামর্থ্য আছে অবশ্যই কয়েকটি এর ভিতর আমল আছে, যারা সামর্থ্যবান তারা অবশ্যই এই আমলগুলো করিবে। আর যাদের সামর্থ্য নাই, বাকি যে কয়েকটি আমল আছে অবশ্যই তারা করিবেন। এই জিলহজ মাস এমন একটি পবিত্র মাস, এই মাস হচ্ছে হজের মৌসুম, অর্থাৎ এমন একটি দামি একটি মাস। এই মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ এবং অনেক দামি এই 10টি দিন। যারা হজে যায় আল্লাহ তাআলার ঘরে যারা পৌঁছায় এবং যারা যায় আল্লাহ তাআলার মেহরবান হয়ে যায়। অর্থাৎ এই যে 10 দিন, এই 10 দিনে অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমানের এই 10টি আমল যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা করবেন। এর ভিতর কয়েকটি আমল, প্রিয় দিনী ভাই ও মুসলমান ভাই বোনেরা, এই 10টি আমল আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার মাধ্যম এবং আল্লাহ তাআলার কাছে এই 10টা দিনে আমি আপনি যা চাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাই দেবে। অতএব এই 10টি আমল এই 10 দিনে আমরা করার চেষ্টা করব। যে ছোট্ট ছোট্ট আমলগুলো হতে পারে, কিন্তু আমলগুলো অনেক ভারী এবং আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দর। যত সম্ভব চেষ্টা করব এই 10 দিনে আমরা এই 10টি আমল করব ইনশাআল্লাহ। এই 10টি আমল এতটাই পছন্দ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন, সাহাবীদেরকে আমলগুলো শিখিয়েছেন এবং আমরাও এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হতে পারে এই আমলের মাধ্যমে আমার আত্মার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে, হতে পারে আমার আত্মার জীবনকেও আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। সর্বপ্রকারে সর্ব অবস্থায় সবচেয়ে বড় নিয়ামত হলো দিনের পথে চলা এবং দিন পাওয়া। অর্থাৎ দেখা যাচ্ছে অনেক মানুষ আছে এরকম তাহাজ্জুদ গুজারি করার পরও অবশেষে দেখা যায় তারা দিন থেকে দূরে সরে যায়। আবার এমনও মানুষ আছে যারা অবহেলা অনেক গুনহার সমাজে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেয়। তাই অর্থাৎ এই যে 10টি আমল জিলহজ মাসের, আমরা চেষ্টা করব এই 10টি আমল আমি নিজে করব এবং যারা জানে না আমরা তাদেরকেও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত 1 নম্বর যে আমলটি হলো জিলহজ মাসের 1 তারিখ, অর্থাৎ যখন চাঁদ উঠবে নতুন করে ওই 1 তারিখ থেকে কোরবানির পর্যন্ত যারা কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে যাদের, তারা নখ অর্থাৎ চুল, গোফ ইত্যাদি যে কোনো কিছু, অন্যান্য পশম কোনো কিছুই তারা কাটতে পারবে না যারা কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে। কেননা যখন তারা এই আমলটি করবে, এটা একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই আমলটা যখন তারা করবে, এই কোরবানি দেবে আল্লাহ তাআলার জন্য, এটা হচ্ছে আরো পছন্দই হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। এই আমলটা আল্লাহ তাআলার কাছে আরো গ্রহণযোগ্য হয় এবং আল্লাহ তাআলার কাছে অতি পছন্দর হয়ে যায় আমলটা। তবে একটি কথা মনে রাখবেন, সাবধান, কোরবানিটা মনে আল্লাহ তাআলার জন্য হয়। দেখা যাচ্ছে বর্তমান সমাজে এরকম প্রচলিত ছিল এবং আছে অনেক জায়গায় যে কোরবানি 5 জন 7 জনের নামে দিতে হয়। এই নাম একটা ইমাম সাহেবের হাতে দেখা যায় একটা নামে লিস্ট ধরিয়ে দেয়, এই নামগুলো না পড়ে কোরবানি দেওয়া যায় না। এসব আসলে ভুল ধারণা। কোরবানি শুধুমাত্র হবে আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য। এই কথাটা সবসময় সারাংশ কথা মনে রাখবেন। তাহলে 1 নম্বরে যে কথাটা হলো যে চুল, নখ, গোফ ইত্যাদি যা কিছুই আছে এইগুলো 1 তারিখ থেকে 10 তারিখের মানে কোরবানি দেওয়ার পর এইগুলো কাটতে হবে। কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এইগুলো কোনো কিছু কাটা যাবে না। 2 নম্বর হলো 9 দিন রোজা রাখা, অর্থাৎ প্রথম তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। আর বিশেষ করে 9 জিলহজ থেকে আপনার 13 জিলহজ পর্যন্ত তাকবীর পড়া প্রত্যেক ফরজ নামাজের পর। ঠিক আছে, প্রত্যেক ফরজ নামাজের পর 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আসর পর্যন্ত আপনার তাকবীর পড়া। আর 9 জিলহজ পর্যন্ত আরাফার দিন চেষ্টা করবেন 9টা রোজা রাখার, সেটাও যদি সম্ভব না হয় আরাফার দিন রোজা রাখার চেষ্টা করবেন। কেননা রোজা এমন একটা ইবাদত, এটা স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিজ হাত দ্বারা পুরস্কৃত করবেন। অর্থাৎ আমি আপনি চেষ্টা করব যে এই 9 দিন যেন আমি আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য রোজা রাখতে পারি। 3 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করা। এই মাসে যত সম্ভব আমরা চেষ্টা করব বেশি বেশি নফল ইবাদতগুলো করব। যে কোনো নামাজ দেখা যাচ্ছে কি আপনার মসজিদে ঢুকলেন, অজু করার পর তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়লেন, সালাতুল হাজত পড়লেন, তারপর দেশে ইশরাক, আওয়াবিল, তাহাজ্জুদ, মানে যে কোনো সময় দেখা যাচ্ছে চাঁদের নামাজ। আমরা বেশির থেকে বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব।
কেননা দেখা যাচ্ছে কি এই নফল নামাজি ফরজ নামাজের ঘাটতি হাসরের ময়দানে আমাদেরকে পূর্ণ করে দেবে। তাই আমরা চেষ্টা করব যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি নফল নামাজ আদায় করার ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছিল তাওবা করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি হয়ে নিজেকে গুনাহকে লজ্জিত হয়ে গুনার ক্ষমা চাবো আল্লাহ তাআলার কাছে, যে অতীতে যত গুনাহ করেছি আল্লাহ নিজের কাছে আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব আমরা। আর ভবিষ্যতের জন্য যেন ভালো কিছু করতে পারি এমন কিছু আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চেয়ে নেব এবং তওবা করব, সবসময় ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলতে উঠতে বসতে হাঁটতে যে কোনো সময় স্মরণে যখনই থাকবে তখনই আমরা ইস্তেগফারের আমলটি করব। কেননা এই ইস্তেগফারের এমন একটি আমল, এই আমলটির দ্বারা আত্মাকে আমাকে মুস্তাবিদ দাওয়া অর্থাৎ দোয়া কবুল হওয়ার মানুষ বানিয়ে দিতে পারে আল্লাহ তাআলা। অর্থাৎ চেষ্টা করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা যে ইস্তেগফারের আমলটি নিয়মিতভাবে করার জন্য ইনশাআল্লাহ। 5 নম্বর হল জিকির করা। সব সময় আমি আপনি চেষ্টা করব যে জিকির করব। এই জিকির এমন একটি, মনে করে এমন একটি ইবাদত, দেখা যাচ্ছে যেমন লোহায় মরিচিকা পড়লে যেমন শিরিষ কাগজ দ্বারা ঘষলে যেমন ওই লোহার মরিচিকা দূর হয়, ঠিক তেমন কলবের ভিতর যদি গান্ধা কোনো পরিবেশ, কোনো গুনহার পরিবেশ ঢুকে যায়, কোনো হিংসা অহংকার রিয়া বা মানুষের সাথে নিন্দা এরকম কিছু যদি অন্তরের ভিতর ঢুকে যায়, জিকিরের মাধ্যমে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা দূর করে দেয়। অর্থাৎ চলতে ফিরতে আমরা জিকিরের অভ্যস্ত করে নেব এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব জিকিরগুলো আমরা সবসময় আদায় করবো, আল্লাহ তাআলার নামে তাসবিহ তাহলিল আদায় করবো ইনশাআল্লাহ। 5 নম্বর 6 নম্বর হলো কি সামর্থ্য থাকা অবস্থায়, যাদের সামর্থ্য আছে, এটা শুধু যাদের সামর্থ্য আছে সেই সব মানুষগুলো চেষ্টা করবেন যে হজ করার, অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন। দেখা যাচ্ছে যাদের সামর্থ্য আছে তারা হজ উমরা এগুলো করার চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা না, অবশ্যই করবেন। যাদের সামর্থ্য আছে, যারা টাকা পয়সার মালিক, অবশ্যই অবশ্যই আপনারা এই জিলহজ মাসে হজ করবেন যাদের সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য নাই তারা আল্লাহ তাআলার কাছে সামর্থ্যের জন্য দোয়া করবেন যে আল্লাহ হয়তো এবার পারলাম না, যদি আপনি হায়াতে বাঁচায় রাখেন সামনে বার মনে আত্মার ঘরে একটিবার যেতে পারি, এরকম আত্মার নবীর রওজা মুবারকে মনে সালাম দিতে পারি, এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে চাইলে পূরণ করতে পারেন। 7 নম্বর হলো যাদের সামর্থ্য আছে যারা হজে যাবেন, এবং যাদের সামর্থ্য আছেন দেখা যাচ্ছে তারা কোরবানি দিবেন। অথবা দেখা যাচ্ছে কোরবানিটা সকলের দেয়া যে প্রয়োজন সেটা না, আসলে যার সামর্থ্য থাকে সেই ব্যক্তি দিবেন শুধু, এছাড়া তো আর কোনো মানুষের প্রয়োজন নয়। তবে কোরবানিটা মনে আল্লাহ তাআলার জন্য হয়, শুধু মানুষকে দেখানোর জন্য, দাম্পিত্য দেখানোর জন্য যে আসলে আমার এত টাকা হয়ে গেছে, বড় একটা গরু কিনতে হবে, না হলে মানুষের সমাজে মুখ দেখাইতে পারবো না, সমাজের মানুষ আমাকে নিয়ে বিকৃত করবে, সমাজের মানুষ নিয়ে আমাকে নেতৃত্ব করবে, সমালোচনা করবে, সমাজের মানুষ আমাকে ভালো বলবে না, এরকম মনে না হয়, বুঝছেন? মানে কথাটা হলো যে এরকম মনে না হয় যে কোরবানিটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য হতে হবে, আমার টাকাটা মনে হালাল হয়। আমি যদি ভাগে কারোর সাথে দেই আমার খেয়াল করতে হবে যে তার টাকাটা মনে হারাম না হয়ে যায়, তাহলে আমার সব একেবারেই লস। আমার যত সম্ভব চেষ্টা করবেন একা দেওয়ার, সম্ভব হলে একটা ছাগল দেন, ঠিক আছে, তবে একা দেন, তাহলে দেখা যায় আত্মার টাকাটা কেমন আপনি জানেন, অন্য একজনের টাকাটা কেমন কি না আপনি তো এটা আসলে জানেন না। অর্থাৎ চেষ্টা করবেন যে একা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যদি ভাগে দেন তাহলে তাকে যাচাই, তার সম্বন্ধ অনুযায়ী তার সমস্ত কিছু জেনে নেবেন যে আসলে সে তার টাকাটা কি হালাল না হারাম, সে কিভাবে টাকা ইনকাম করেছে, সে কোন পথে টাকাটা ইনকাম করেছে, তার হাকিকত সমস্ত কিছু জানার পর তারপর তার সাথে অংশীদারি হবেন। 8 নম্বর হলো তাকবীর পড়া। এই প্রথম অর্থাৎ আপনার 1 তারিখ থেকে যে হজ মাস, অর্থাৎ আপনার এই প্রথম 10 দিন অবশ্যই তাকবীর আদায় করবেন। তবে 9 তারিখ থেকে ফজরের থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আপনার আমার তাকবীর আদায় করতে হবে, নারী এবং পুরুষ সবার জন্য প্রত্যেক ফরজ নামাজের পর। তাকবীরটা হলে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আদায় করবেন ইনশাআল্লাহ। যারা পারেন না অবশ্যই শিখে নেবেন, আর যারা পারেন প্রত্যেকটা ফরজ নামাজের পর এই তাকবীরগুলো আদায় করবেন উচ্চস্বরে একবার।
9 নম্বর হলো সকল গুনাহ থেকে বাঁচা। অর্থাৎ আপনি যতই গুনাহ করছি না কেন, যত গুনাহ করি, এই গুনাহকে এমনভাবে নিজেকে একেবারে গুনাহ থেকে মুক্ত করে নিতে হবে। দেখা যাচ্ছে কি এই সময় গুনাহ হয়, টুকটাক যা হচ্ছে হচ্ছে, তো এমনভাবে নিজেকে শক্ত করে নিতে হবে, এমনভাবে নিজেকে পরিবর্তন করতে হবে যে আমার দ্বারা মনে কোনো গুনাহ না হয়, ছোট গুনাহ হোক আর বড় গুনাহ, কোনো গুনাহ মনে আমার দ্বারা না হয়, আমার কি গুনাহ থেকে সরে যেতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। এরকমভাবে নিজেকে পরিবর্তন করে নিতে হবে, এরকম ভাবে তৈরি করতে হবে যে আমার দ্বারা মনে কোনো গুনাহ না হয়, আমার দ্বারা মনে কোনো খারাপ কাজ না হয়, আমার দ্বারা মনে কোনো চুরি অন্যায় কোনো কিছু, মুখ দ্বারা একটা বাজে কথা, মুখ দ্বারা একটা বাজে ইঙ্গিত, বা মুখের দ্বারা কোনো খারাপ কথা একজনের সাথে আরেকজনের গোপন কথা ফাঁস করে দেয়, এরকম গীবত কোনো কিছু, মানে ইন টোটাল নিজেকে একেবারে গুনার থেকে বেঁচে থাকতে হবে। 10 নম্বর হলো সর্বশেষ যে আমলটি, সেটা হলো সদকা করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা। অর্থাৎ এতিম, অসহায়, মিসকিন যাকে পান না কেন এই 10 দিনে বেশির থেকে বেশি দান করবেন। সদকা এমন একটা জিনিস, সেটা বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। দেখা যাচ্ছে আত্মার সামনে একটা বিপদ আসতেছে, বা আত্মার সামনে বড় একটা বিপদ আসার সংখ্যা আছে, বা আত্মার জীবনে বড় একটা বিপদ আসতেছে, দেখা যাচ্ছে কি ওই দানের ওসিলায় আল্লাহ তাআলা আত্মার ওই বিপদটাকে দূরে সরাই দিতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যে দানটা করলেন, ওই দানের ওসিলায় আল্লাহ তাআলা আত্মার ওই বিপদ থেকে রক্ষা করে আত্মার জন্য ভালো একটা সুখবরের ব্যবস্থা করে দিল। অর্থাৎ এই যে যে জিলহজ মাসের যে 10টি আমলের কথা বললাম, ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি প্রত্যেকটা মুমিন মুসলমান যেন এই 10টি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে তার ভিতর 2টা হলো, যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, আর যাদের সামর্থ্য আছেন তারা কোরবানি করবেন। আর বাকি যে 8টি আমল আছেন, এই 8টি আমল আপনি প্রত্যেকটা মুমিন মুসলমান করতে পারি, অবশ্যই আমরা করব। কেননা এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি 10টা দিন। তাই এই আল্লাহ তাআলার কাছে যদি অত্যন্ত দামি 10টা দিন হয়, তাহলে কেন আমরা গাফিলাতি করে, কেন আমরা অযথা সময়কে, কেন আমরা অন্যদিকে মনোযোগ হয়ে দুনিয়াবি মুখী হয়ে, কেন আমরা এই 10টা দিনকে আমরা ভুলে যাচ্ছি, কেন আমরা এই 10টা দিনের হাকিকত, কেন এই 10টা দিনের গুরুত্ব আমরা কেন দিচ্ছি না? অবশ্যই আপনি এই 10টা দিনের গুরুত্ব দিব। আল্লাহ তাআলার কাছে দামি, মানে প্রত্যেকটা আমলই আল্লাহ তাআলার কাছে অনেক দামি। যদি আল্লাহ তাআলার কাছে এই 10টা দিন দামি হয়েছে, তাহলে অবশ্যই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি অন্য মাসের থেকে। অর্থাৎ এই আমলগুলো দেখা যাচ্ছে অন্য মাসের তুলনা থেকে এই মাসের আমলগুলো অনেক সওয়াবও বেশি। মনে করেন যে সওয়াবের দিক থেকে আপনার একই হলেও কিন্তু ভার হবে অনেকটাই বেশি। এই জন্য বিশেষ করে চেষ্টা করবেন আপনি এই যে জিলহজ মাসের প্রথম যে 10টা দিন আছে, এই 10টা দিন এই 10টি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি যখন জানছি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে জানানোর চেষ্টা করব, প্রত্যেকটা মানুষ মনে জানে। দেখা যাচ্ছে প্রত্যেকটা দিনই মুসলমানের ঘরে ঘরে মনে এই 10টি আমল পৌঁছে যায়, এমনভাবে চেষ্টা করবেন আত্মাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অন্যর মাধ্যমে, আত্মার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই 10টি আমলের কোনো একটি আমলও যদি করে, আত্মীয় কলম সমপরিমাণে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এটাই হলো একটা মাধ্যম নেকি অর্জন করার। তাই আমাদের ইচ্ছা যে প্রত্যেকটা মুমিন মুসলমানের ঘরে ঘরে যেন দিনের দাওয়াত, কালিমের দাওয়াত পৌঁছে যায়, আমলের দাওয়াত পৌঁছে যায়, যাতে করে প্রত্যেকটা মুমিন মুসলমান জানতে পারে ইসলামের কখন কোন হুকুম, ইসলামের কখন কোন ফজিলত রয়েছে, কোন দিনে কোন ফজিলত, কোন আমলে কোন ফজিলত। আমাদের এইটাই লক্ষ্য। তাই হচ্ছে আপনারা যখন এই আমলের কথাগুলো জানছেন, অন্যদের কাছেও এই আমলগুলো জানিয়ে দেন, অন্যরাও যেন এই আমলগুলো জানতে পারে, শুনতে পারে এবং আমলগুলো করতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানকে যেন এই 10টি আমল হাকিকতের সাথে গুরুত্ব সঙ্গে করতে তৌফিক দান করুক, আমিন।